চেন্নাই রোদ কি পারবে আবু থালাবাদিকে কাগের মতো কালো করতে? টুক করে ভাতের টিফিনটাকে ব্যাগে ভরে নিই, একটা জামা গায়ে দিই, হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম স্টেশনে। জিসিবি নিয়ে এখনও কাজ চলছে, খানিক দেখবো মনে করলাম, তো ওই ট্রেন এসে দাঁড়িয়ে আছে হাঁকছে। ছুটে এসে ট্রেনে চাপলাম। তো হ্যালো বন্ধুরা, আমি আবু থালাবাদি চেন্নাই থেকে। আর এখন প্রতিদিন মনে হচ্ছে খানিক করে রোদে তার বাচ্চা, আকাশে যা অবস্থা, ভয় লাগছে কী যে হবে, কালো ভূত হয়ে যাবো মনে হয়। আর ইয়ার কোনো চিন্তা আছে? ফোন ঘাচ্ছে হলুদ জামা পরে। আর আজকেও আমার করাতুরেই কাজ আছে। আমি ট্রেন থেকে নেমে একটা ঘাসের ফুল চিরে এসে এখানে দাঁড়াইলাম রাস্তার ধারে। টাকলা কাকু একটু ওয়েট করতে বলছে আমাকে, কোথাও গিয়েছে। আমি নিচে তো ওভারব্রিজটা দেখছি, গাড়িগুলো খালি যেচে আর আসছে, গেম খেলার মতো লাগছে না দেখতে? ওই রকমই, কিছুই তফাৎ নাই। আর এই বাড়িটাতে প্রতিদিন এক বস্তা মশলার কাজ হচ্ছে না দুটো মিস্ত্রিতে, ছোটো ছোটো কাজ, কিন্তু তাতে ভাড়া করো ভাড়া খুলো। দেখো বাইরে মানে ভাড়াটাকে করলাম, কতগুলো তার খালি সেগুলোতে দেখো, মানে এই তারের ভয়ে মনে হয় কাজটা কেউ করে নাই। পাইপ দিয়ে তারগুলো লাগানো হচ্ছে, একবারে গায়ের সঙ্গে ঠেকছে, তাই কম্বুতে বেঁধে একটু বাইরের দিকে ঠেলে দিলাম। আমি ভাড়াতে চেপে কাজ করছি, আর এই বাড়ির ছেলেটা খালি দরজাটা খুলি টুকি মারছে মামা মামা করে। আসার লিগে মনে বলছে, আয় মশলা মাখা কাজ কর, ভালো লাগছে না গরমে। প্রচুর ঘামছে শরীর, তাই জামাটাকে খুলে একবার ধুলাম, মাথাটাকেও একবার ভালো করে ধুয়ে ভাত খেতে বসলাম। তারপর ভাত খেয়ে দেখছি যে ইনস্টাগ্রামে আজকে আমার 3 মিলিয়ন ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এম লেখাটা কোনো আসে নাই, ওইটাই বাকি আছে। তারপরে এই কাজটাকে শেষ করে দরজাগুলোকে ভালো করে ঝাঁটা দিয়ে সাফ করে দিলাম। তারপর গা হাতটা ভালো করে মুছিয়ে নিয়ে জামাটা পরলাম, আর পয়সাটা দিয়ে দিল কাজের, মানে আজকে শনিবার দিন পয়সা দেয়। পয়সাটাকে নিয়ে রাস্তায় গেছিলাম, দেখছি একটা দাদু চলে এসছে, বলছে আমার কাছে কাজ আছে চলো। বলে চলো ঠিক আছে, দেখে আসি তোমার কাছে কেমন কাজ আছে। না চল না, அது நமக்கு தெரிஞ்ச கடை இருக்கு. எத்தனை நாளுக்கு வேலை இருக்கும்? எத்தனை நாளைக்கெல்லாம் இல்லை, ஒரு செவரு தான். அது நீங்கள் வேலை செய்கிற பொறுத்து தான். তো দাদুর কিন্তু 3তলা ফ্ল্যাট রয়েছে এখানে। এইদিকে দেয়ালে কোথাও বলছে ফেটে গেছে, দেয়ালটাকে ভেঙে করতে হবে। কাজ পরে করা যাবে, কিন্তু ক্রাশ তো সবসময় সামনে আসবে না। ক্রাশকে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে সোজা চলে এলাম করাত্তর স্টেশনে। তারপর ট্রেন ধরে হাওয়াতে খানিক চুলটা উড়াইতে ট্রেন থেকে নেমে গা হাতটা ধুয়ে রেডি হয়ে আজাদ ভাইয়ের সঙ্গে চলে এলাম সোজা মসজিদে। ভিতরে ঢুকে পুজোটা করলাম। তো আজাদ ভাই হচ্ছে হিন্দুদের ছেলে, তো সেই জন্য কিছুই জানে না, তবু ও মানে আমার সঙ্গে আসে নামাজ পড়তে। সেই জন্যই ওকে আমি দেখাই যে এরকম এরকম করতে হবে, প্যান্টটাকে খানিক তুলতে বললাম। তারপর নামাজ পড়ে আমি চিন্তা ভাবনা করছি, ফজরের সময় উঠতে পারবো? শয়তানে তো কান ভাঙাবে। আমি কি পারবো শয়তানের মুখে ঘুষিয়ে দিই কাল ফজরের নামাজ পড়তে আসতে?